বলতে কি আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ঘর আমার ব্রাহ্মণবাড়িয়া, মাটি আমার ব্রাহ্মণবাড়িয়া, আমি বাংলা ভাষা ব্রাহ্মণবাড়িয়া ভালোবাসি। আমরা বলতে চাই, কার হায়া হইসরে বিড়াল লুতা লুতা তুমি গিরুজ ছিল না। আপনারা জানেন যে বাবুল ভাই কত কষ্ট করে জেল করছে। বাবুল ভাই তুবজি যাচ্ছে সারাক্ষণ, কবে দলটা মুক্ত হবে, কবে জেল থেকে মুক্ত হবে। আজ বাবুল ভাইকে মূল্যায়ন না করে আশুগঞ্জ কুচক্র কয়েকটা দালাল আপনারা দেখতেছেন আপনাদের এলাকাতে আছে, বালু ব্যবসায়ী, বালুহুর, তাদের পেট অনেক বড় করে পেয়েছে। আমরা এর প্রতিবাদ দিয়ে তাদের পড়তে চাই, হুঁশিয়ার সাবধান, তোমাদের জন্য যে আমাদের তরুণ দল আছে এদের যথেষ্ট। আমরা প্রতিবাদ করতে চাই, বন্ধুগণ আশেপাশের বালু বড়দের লোক দিয়ে আপনারা বালু তোলেন ভাই সাবরা। আমাদের বাবুল ভাই জেল হেঁটছে, তুই যাচ্ছে, আল্লাহ রুমি রক্ষা করো, ব্রাহ্মণবাড়িয়াবাসী রক্ষা করো, সারা বাংলাদেশ রক্ষা করো। আবার কারা নিজে দিত নেতা দূরে, যে রুমিন ফারহানা সারা বাংলাদেশের মধ্যে বিএনপির নাম রাখছে, সেই রুমিন ফারহানা আজকে মূল্যায়ন নাই। ও বাবা, সে নেতা, বড় নেতা আজকে হয়ে গেছে। ভাই বলতে যাই, সময় আছে, এখনো সাবধান হয়ে যান। প্রত্যেক গ্রামে দালাল আছেন, আপনারা এখনো সাবধান হয়ে যান, না হলে এই তরুণ দলে আপনাদের যথেষ্ট। ইনশাআল্লাহ আপনারা হুঁশিয়ার সাবধান হয়ে যান। তাই বক্তব্য যেহেতু সংক্ষিপ্ত হয়েছে, গলার মধ্যে রুশি লাগাই গেছে, বড় ভাইরা বলা দেবো না, কারণ রুশি পিছন থেকে টান মারবো। আমার শ্রদ্ধেয় ভজন ইতিস্তালু আছে, ওনার মতন আমি সহজ সহজ বক্তব্য দিই ভাই, যেহেতু এক রক্তের মানুষ তো, ওনাও বলে আমিও বলি। তাই আমরা যোগ্য প্রার্থী হিসাবে, শিক্ষিত প্রার্থী হিসাবে ব্যারিস্টার রুমিন ফারহানারে আমরা সামনে দেখতে চাই। তার কোনো বিকল্প কোনো পথ আমরা নিতে চাই না। আর আমাদের কারা নির্যাতিত যারা নেতা আছে তাদেরকে আমরা সবাই সব এলাকার দিকে আমরা ইজ্জত করব এবং মূল্যায়ন করব। যদি মূল্যায়ন না করি, যদি ইজ্জত না করি, ভবিষ্যতে আমরা তাদেরকে পাবো না। তাই বলতে চাই, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান ভাই, সামনে দিন আছে। আমরা সবাই ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করি, ত্যাগী নেতাদেরকে আপ্যায়ন করি, ত্যাগী নেতাদেরকে এগিয়ে বাড়ে নেওয়ার চেষ্টা করি। আপনাদের এলাকারই সন্তান বাবুল ভাই, 18 রকম বাবুল ভাই, তার দুঃখের কাহিনী, তার সুখের কাহিনী আপনারা সত্য সময় আপনারা জানা আছে, শোনা আছে। আজকে তাদের নিয়ে এসে এ নেতা, হে নেতা, এমুক নেতা, হে নেতা ওই লাগা, ওই মেয়ে দাঁড়িয়ে হলে যদি আউলিয়া হয়ে যেত গা, তাহলে তো মেরা মেরে আউলিয়া বড় আউলিয়া হয়ে গেছে। হ্যাঁ, আপনারা বড় বড় পুষ্করের মেয়া নেতা হয়ে গেছেন গা, বড় নেতা হয়েছেন গা, এই নেতা হয়েছেন গা, এই নেতা হয়েছেন গা। আরে আসামঞ্জের মধ্যে বাংলাদেশের মধ্যে কে বিএনপি টিকে রাখছিল? এই রুমিন ফারহানা বিএনপি টিকে রাখছিল বাংলাদেশের মধ্যে। আরে নাই, আপনারা নেতা সাজেন ভাই, কিন্তু নেতা সাজেন, আমরা নেতা হইতাম চাই। আমরা যারা আগের নেতা তাদেরকে মূল্যায়ন করি, মূল্যায়ন করলে পৃষ্ঠা বাই পৃষ্ঠা আসবে। মূল্যায়ন যদি না শিখি, মূল্যায়ন যদি ইজ্জত যদি না করি, তাহলে কই পাবো আমরা? ইজ্জতে কোনো মান সম্মান বাড়ে বরং কমে না। আমরা আজকে যারা আমাদের অতীত ভবিষ্যতের নেতাগুলো আছে, এদেরকে যদি আমরা ইজ্জত করি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা ইজ্জত করবো। যাক ভাই, আপনাদের অনেক সময় নষ্ট করছি, যেহেতু দুর্গাপুরের মানুষ, আমি একটু বাংলা কথা বলে দিচ্ছি ভাই, মাফ করে দিবেন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ইনশাআল্লাহ সবার পক্ষে থেকে আপনারা ব্যারিস্টার রুমিন ফারহানার হয়ে কাজ করবেন প্রত্যেক এলাকার মাঝে। অনেক লোক ভাই আসবো, কারণ তাদের পকেটে এখন বাড়ি, তাদের পকেটে অনেক টাকা। আর আমরা যারা রুমিন ফারহানার কর্মী আছি, তাদের ভাই টাকা নাই, শুধু মনটা আছে, মনটা। এই রুমিন ফারহানার কর্মী যারা আছে, শুধু মন নিয়ে আমরা সামনে বাড়তে চাই। আমরা কোনো লাল চোখে বই পাই না, লাল চোখ আমরা কখনো বই পাই না। প্রত্যেকটা মিটিং এর মধ্যে আপনারা লাল চোখ দেখেন, রুমিন ফারহানারা আশুগঞ্জ বন্দর আসতে দিবেন না, এই করবেন না, সেই করবেন না। কি ভাই ব্যাপার কি? মগের মূল্য পাইলেছেন এটারে। আর যে ব্যক্তি বাংলাদেশের মধ্যে 300 আসনের মধ্যে, 320টি আসনের মধ্যে সবসময় বিএনপির নামটা লাগছে, টিভিতে আপনারা দেখছেন, সবাই অবগত আছেন। এই ব্যক্তির আজকে আপনারা এই করেন, সেই করেন। তাই বারবার বলতে চাই ভাই, সাবধান হয়ে যান। আর যারা মূল্যায়ন, যারা ত্যাগী নেতা আছে, তারা আমরা মূল্যায়ন করি এবং মূল্যায়ন করার মতন যারা আমরা বর্তমান উঠতি নেতা, তাদেরকে একটু সুযোগ করে দেন। আল্লাহ রাস্তায় দুই হাত পাও রেখে বলতেছি, মানে হাত রেখে বলতেছি, আপনারা এই নেতাগুলার একটু সুযোগ করে দেন। যেহেতু যোগ্য প্রার্থী হিসাবে ব্যারিস্টার রুমিন ফারহানা আছে ব্রাহ্মণবাড়িয়া সরাই 2 এর মধ্যে, ইনশাআল্লাহ থাকবো। কোন চক্রান্ত কেউ ফিরাইতে পারবে না। ইনশাআল্লাহ আমরা কে আছি? আমরা জনগণের সাথে আছি, জনগণের শক্তি।
তোমরা সংসদে যাবা? ও ভাই, জনগণ ছাড়া কোনো মূল্য আছে? আমরা কি কেন বছর ভাই আমরা বেশি বইতাম না, আমরা চিল্লে একা বেরোতাম না, কারণ শিক্ষিত মানুষের কথা অল্প। তাই বলতেছি, রবিন ফারানা কোনো চিল্লাচিল্লির লোক না। রবিন ফারানা অল্পতে আমরা কিছু ঘটনা দেখতে পারতেছি, রোজির ভবিষ্যৎ ইনশাল্লাহ দেখতে পারবেন। কাজে কামে সব সময় রবিন বাবা ঠিক আছে। আর তাই আমরা এমপি হিসেবে বারবারই বলতেছি ওনাকে চাই। আর যারা ত্যাগী নেতা আছে, নাসির ভাই আছে, বাবুল ভাই আছে, আমার রাসেল বিপ্লব ভাই আছে, এদেরকে আমরা মূল্যায়ন করি, আমরা এদেরকে সম্মান করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল জিন্দাবাদ।